ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আমি আবারও হাজির হয়ে গেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আর আপনাদেরকে আমি এখন দেখাবো যে আজকে আমি কি রেসিপি বানাতে চলেছি। তো এই যে শাকটা দেখতে পাচ্ছেন, এটা দেখে কিছু কি আপনারা গেস করতে পারছেন যে এটা কি শাক? তো আমি এটা বলে দিই যে এটা হচ্ছে খেসারি শাক। তো আমাদের এখানে পাওয়া যায়, কিন্তু এই শাকটা এনেছে আমার মামার ছেলে ঝাড়খণ্ড থেকে। তো ভাবলাম যে এটারও রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এই যে এখন আমি দেখাচ্ছি, এটার পুরো বাছাই করে আনা হয়েছে, পুরো ডগাগুলো নেওয়া হয়েছে। যেহেতু খেসারি শাকের দেখবেন আর ছোলার শাকের শুধুমাত্র ডগাগুলো দিয়ে যতটা কচি থাকে সেগুলো দিয়েই রান্না হয়। তো আমি আপনাদেরকে দেখালাম যে শাকটা পুরো বাছাই ছিল, এটাকে শুধুমাত্র ধুয়ে এখন আমি পেস্ট করে নেব। আর দুধ কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, কারণ আমি আজকে দেখাবো আপনাদেরকে খেসারি শাকের ভর্তা। তো এই যে দেখুন, এটা পেস্ট হয়ে গেছে পুরোপুরি। এরপর কড়াইতে আমি এখানে তেল দিয়ে দেব। এখানে প্রায় বড় চামচে 3 চামচ মতো তেল নিয়েছি। সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি হাফ করে দিয়ে দিলাম। এবার লঙ্কাটা দেখুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেস্টটা দিয়ে দিতে হবে। তো এরপর এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম শাকের। তো এটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে। আর একদম অল্প আছে অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হবে, যতক্ষণ না এর জলটা পুরোপুরি মরে যায়। তো এই রান্নাটা খুবই সিম্পল রান্না। তো এখন দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো এর মধ্যে খুবই অল্প পরিমাণের হলুদ আর 1 চামচ মতো চিনি। তো চিনিটা না খেতে চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এই খেসারি শাকে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে টেস্টটা বেশ ভালোই লাগে। তো এরপর এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। আর এটা ততক্ষণ ধরে রান্না করতে হবে অল্প আছে, যতক্ষণ না এর জলটা পুরো মরে যাচ্ছে। এর জলটা শুকিয়ে এলেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এই যে জলটা পুরো শুকিয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, এটা পুরো শুকনো ভাজা ভাজা হয়ে যাবে। তো এই দেখুন শাকের ভর্তা একদম রেডি। আর গরম গরম ভাতে কিন্তু এটা খেতে দারুণ লাগবে, একদম জমে যাবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রান্না নিয়ে। টাটা, বাই বাই।